কি সারাক্ষণ খিটখিট করে কথা বলো? কান খুলে শুনে নাও রূপা, আমার একটা বেসিক স্ট্যাটাস আছে। অফিস মিটিং, পার্টি এগুলো সাধারণ ব্যাপার। এগুলো অবশ্য তুমি কি করে বুঝবে? দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে হয়ে কোনোদিন এসব চোখেও দেখোনি। তুমি আকুণ্ডে মদ খেয়ে মেয়েদের লিপস্টিকের দাগ গায়ে নিয়ে বাড়ি ফেরাটাকে স্ট্যাটাস বলছো শ্যামল? মেয়েটা বড় হচ্ছে, তার সামনে এসব করতে লজ্জা করছে না? আর কি বললে? আমি জীবনেও এসব চোখে দেখিনি। তুমি নিজে কি ছিলে? এক কামরার বস্তির ঘর, 2000 টাকা মাইনে, তাই দেখে বিয়ে করেছিলাম। আজ যা কিছু করেছো সব আমার সাহায্য, আমার ভাগ্য। রূপার গালটা টিপে ধরে শ্যামল। একদম বেশি কথা না। হ্যাঁ, যা করেছি, এই ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব নিজের যোগ্যতায়। তোর আবার কিসের যোগ্য, কিসের ভাগ্য রে? বলে রূপাকে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ছোট্ট 8 বছরের মেয়ে কাবেরীর মা কাঁদতে দেখে জড়িয়ে ধরে সেও কাঁদতে লাগলো। প্রতিদিন এই এক গল্প। রূপা আর শ্যামলের সংসারের দিন দিন বিরক্ত করতে বাড়তে একদিন চরম পর্যায়ে গিয়ে গেল। তার পরিণতি দুজনের নির্বাস হয়ে গেল। আইনের সাহায্য রূপা মেয়েকে নিজের কাছে পেল। কোর্ট চত্বর থেকে বেরিয়ে রূপা সবার অলক্ষ্য খুব কেঁদেছিল। মেয়েকে জড়িয়ে ধরে 5 বছরের প্রেমের পর ওদের 9 বছরের বিবাহিত জীবন আলাদা হয়ে গেল। এক মুহূর্তে দুটা জীবন একটা পনের খোসায়। উঠে পড় মা, আজ জয়েন্টের রেজাল্ট, আর একটু পরে উঠছি মাম্মা। ও তুমি কিছু চিন্তা করো না দিদি, মেয়ে আমাদের ফার্স্ট হবেই। না রে বিমলা, খুব ভয় করছে। উঠ সোনা আমার। মাম্মা বলে রূপাকে জড়িয়ে ধরে গালে একটা চুম্বো দিল। সেই 8 বছরের মেয়েটা যে এখন অষ্টদশটা নগাদ ওয়েবসাইটে রেজাল্ট বের হবে, তার সাথে কাবেরীর ভাগ্যও নির্ধারণ। ভালো ফল করে ডাক্তারিতে চান্স পেয়ে গেল কাবেরী। মেয়েটার মনে ছোট্ট থেকেই একটা ছাপা কষ্ট কাজ করত। বাবাকে না পাওয়ার, পড়ার ফাঁকে পড়ার বইয়ের ভাঁজে ওর বাবার একটা পাসপোর্ট ছবি সেই 8 বছর বয়স থেকে বহন করে আসছে। ওদের স্কুলে একবার ফ্যামিলি প্রজেক্ট করেছিল, সেখানে ওর বাবার ছবি লাগানো হয়েছিল। খাতাটা থেকে একমাত্র ওর বাবার ছবিটা কিভাবে যেন খুলে পড়ে গিয়েছিল। এবাড়িতে ওর মায়ের সাথে আসার পর সেটা কুড়িয়ে ওই বইয়ের ভাঁজে রেখে প্রতিদিন দেখে, কথা বলে। মান অভিমানের সব শেষে বাবাকে মিস করে চোখের জল ফেলে। এক শহরে থাকলেও হয়তো বাবার সাথে ওর দেখা হতো, কিন্তু ওর মা চাউনি এক শহরে আর থাকতে। উত্তরবঙ্গে থেকে সোজা চলে এসেছিল দক্ষিণবঙ্গে। ডিভোর্সের পর রূপা শ্যামলের থেকে কোনো খোরপোশ দাবি করেনি। নিজের দমেই সে মেয়েকে মানুষ করে দৃঢ় প্রতীক্ষা করেছিল। শিক্ষিত হলেও চাকরি জুতা খুব মুশকিল। প্রথমে নেজাহাল দশায় চলে দিন। একমাত্র কিভাবে চলেছে না খেয়ে যে সব ভাবলে আজও রূপার চোখ দিয়ে জল পড়ে। সাথে শ্যামলের প্রতি ততোধিকার ঘৃণা বাড়তে থাকে। তারপর নিজের চেষ্টায় একটা অল্প মাইনেতে চাকরি জুটায়।
এই করে কাবেরীর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যায়। পয়সার অভাবে স্কুলে পড়তে পারেনি সেই একটা বছর। এই ক্ষোভটাও মারাত্মক দানা ভোদে আছে রূপার প্রতি। সব মিলিয়ে শ্যামল রূপার জীবনে অনুশোচনায় দুগ্ধ মানুষটাকে কাবেরী খুব ইচ্ছা করছে নিজের পরিচয় দিতে, কিন্তু দিল না। ও চাই মায়ের সাথে এসে পরিচয় দিয়ে ভাঙা ঘরটাকে আবার জোড়া লাগিয়ে সুখীর আলো আলোকিত করতে। ওর এখানে একটাই কাজ, মাকে এখানে আনা। তাই করতে প্রস্তুতি হলো। পরের দিনেই বেড়াতে যাবে বলে ওর মাকে নিয়ে রওনা দিল হাসপাতাল। ওর দীর্ঘ বিশ্বাস, অনুশোচনায় দুগ্ধ এই সব হারানো মানুষটাকে ওর মা আবার মেনে নিবে। রাগের মধ্যে